হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান আমাদের ভিডিও টিউটোরিয়াল সেকশানে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ইন্ট্রোডাকশান ও ফিচার্সের এটা 6 নম্বর ভিডিও। এবং আজকের ভিডিওতে আমরা একটি এমপ্লয় ডিটেলস টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলের ডেটাগুলো অ্যানালাইসিস ও ক্যালকুলেট করব। এবং আগের দিন আমরা একটি স্টুডেন্ট রেকর্ড বানিয়েছিলাম এবং তার উপর আমাদের ডেটা অ্যানালাইসিস করেছিলাম। এবং আজকে আমরা একটা এমপ্লয় রেকর্ড বানাবো এবং সেটার উপর ডেটা অ্যানালাইসিস ও ক্যালকুলেশন করব। তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল ওপেন করব। তার জন্য আমরা মাইক্রোসফট অফিস কালেকশনের ভেতরে যাব এবং সেখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করে ওপেন করব। তো এটা হলো আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এর ইন্টারফেস। আমরা যেহেতু আগের দিন আমাদের একটা ওয়ার্কবুক সেভ করেছিলাম বা বানিয়েছিলাম, তো আমরা সেটার ওপরেই আমাদের ডেটা অ্যানালাইসিসটা করব। তো তার জন্য আমরা ওপেন বাটনে ক্লিক করে আমাদের মাই ফার্স্ট ডকুমেন্ট বলে এই যে ডকুমেন্টটা আমরা আগের ভিডিওতে বানিয়েছিলাম সেটা আমরা ওপেন করব। তো আমরা আগের দিন শিট 1-এর ওপর স্টুডেন্ট ডিটেলস টেবিলটা ক্রিয়েট করেছিলাম এবং তার ডেটা অ্যানালাইসিস করেছিলাম। তো আজকে আমরা শিট 2-এ যাব এবং শিট 2-এর নেমটা রিনেম করব। তো আমরা সবাই জানি কীভাবে রিনেম করতে হয়। তো রাইট ক্লিক শিটসের ওপর, তারপর রিনেম। তো আমরা এখানে নাম দেব এমপ্লয়। তো আমরা শিট 2-এর নাম দিয়েছি এমপ্লয়। তো আমরা এবার কিছুটা সেলস বা জায়গা অকিউপাই করব আমাদের টেবিলের জন্য এবং বর্ডার সেকশানে যাব, গিয়ে অল বর্ডার অ্যাপ্লাই করব। তারপর আমরা এখান থেকে সাইজটা ইনক্রিজ করে নেব আমাদের সেলসগুলির। তো তারপর আমরা আমাদের সেলের উইথটা একটু বাড়ানোর জন্য রো এবং কলমের যে ইন্টারসেকশন বা বর্ডার রয়েছে সেটা আমরা ড্র্যাগ করে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট বাড়িয়ে নেব। তো আজকে আমাদের যে এমপ্লয় ডিটেলসটা বা এমপ্লয় ডেটা টেবিল যেটা তৈরি হতে চলেছে, তার ভেতর এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, ডিএ, টিএ, এইচআরএ, গ্রস, পিএফ, নেট, এগুলির ওপর ক্যালকুলেশন হবে। তো এটা হলো আমাদের টেবিল। তো আমরা এখন টেবিলটা কাস্টমাইজিং করছি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। তো সবার প্রথমে টেবিলের হেডার সেকশনটা মানে ফার্স্ট ফিল্ড রোগুলো কলামগুলো সিলেক্ট করব এবং এখানে একটু কালার অ্যাপ্লাই করব। তো সবার প্রথমে ফিল্ডটা যেটা, সেখানে আমরা একটু কালার অ্যাপ্লাই করি। তো এটা হলো আমাদের কালার। তো সবার প্রথমে এমপ্লয় আইডি বলে একটা ফিল্ড রাখবো, তারপর এমপ্লয় নেম বলে একটা ফিল্ড রাখবো, তারপর বেসিক স্যাল বলে একটা ফিল্ড রাখবো। তারপর আমরা ডিএ, টিএ, এইচআরএ, পিএফ, আইটি ও গ্রস এই সেকশনগুলো রাখবো। তো এটা ছিল আমাদের এমপ্লয় ডিটেলস টেবিলের ফিল্ডগুলো, ফার্স্ট ফিল্ডগুলো যেগুলোর ওপর আমরা ক্যালকুলেশন করব বা ডেটা অ্যানালাইজিং করব। তো সবার আগে আমরা এমপ্লয় আইডি এখানে ম্যানুয়ালি কিছু টাইপ করে নেব। মাইক্রোসফট অফিস এক্সেল ডেটা অ্যানালাইজেশন এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে
খুবই ইম্পর্ট্যান্ট একটি সফটওয়্যার বা প্যাকেজ আমরা বলতে পারি। ইনস্টেড অফ ক্যালকুলেটিং ইন আদার ডিভাইস, ইট ইজ ভেরি সিম্পল ফর এভরিওয়ান। তো আমরা আমাদের ভিডিও আরও সহজ করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে কিছু ম্যানুয়ালি নেম টাইপ করব। তো আমি এখানে কিছু নাম টাইপ করছি এখন, যেগুলোর উপর আমরা ক্যালকুলেশন বা ডেটা অ্যানালাইজেশন করব। তো এরপর আমরা বেসিক সেল বলে যেটা আছে সেটা ম্যানুয়ালি ইনপুট করব। তো এগুলো আমরা এখন ম্যানুয়ালি করছি, কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এর থেকেও বড় বড় ক্যালকুলেশন বা ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক এখানে আমরা অ্যাক্সেস করতে পারি বা অপারেট করতে পারি। তো সবার আগে আমরা ডিএ ক্যালকুলেট করে নেব। তো অ্যাজ পার কোম্পানির রেগুলেশন অ্যান্ড রুলস, ডিএ টিএ এইচআরে ঠিক হয় যে তারা বেসিক স্যালারির ওপর কত পার্সেন্ট দেবে, সেই অনুযায়ী ডিএ টিএ এইচআরে ও পিএফ আইটি গ্রস এগুলো ক্যালকুলেট হয়। তো আমি আমার এখানে ম্যানুয়ালি কিছু পার্সেন্টেজ দিয়ে এগুলো ক্যালকুলেট করব, এবং আমরা আমাদের প্রয়োজন মতো এখানে বা অ্যাজ পার আওয়ার কোম্পানি রিকোয়ারমেন্ট বা অন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে এক্স্যাক্ট পার্সেন্টেজ সেটা দিয়ে ক্যালকুলেট করতে পারি। বাট যেহেতু আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, তাই আমি আমার নিজের মতো ম্যানুয়ালি কিছু প্রফিট পার্সেন্টেজ দিয়ে ডিএ টিএ এইচআরএ পিএফ আইটি গ্রস ক্যালকুলেট করব। তো সবাই জানি আমরা যে ডিএ ক্যালকুলেট করার ফর্মুলা। তো ডিএ ক্যালকুলেট বা যে কোনো কিছু ক্যালকুলেট করার আগে আমরা জানি এক্সেলের নিয়ম হচ্ছে প্রথমে ইকুয়ালস টু দেওয়া, তারপর ফর্মুলাটা টাইপ করা। তো সবার প্রথমে আমরা ইকুয়ালস টু দিলাম, তারপর আমাদের বেসিক সেল মানে আমাদের C2 যেই সেলটা সেটা সিলেক্ট করব, কারণ আমরা জানি এক্সেলে ক্যালকুলেশন বা ডেটা অ্যানালাইজেশন হয় সেল নাম্বারের ওপর ইনস্টেড অফ ডেটা। তো প্রথমে আমরা বেসিক সেল সিলেক্ট করলাম, যার সেল আইডি হলো C2, এবং তার সাথে ইনটু বা মাল্টিপ্লাই করব দ্য নাম্বার অফ পার্সেন্টেজ দ্যাট কোম্পানি গিভ। তো কোম্পানি কতটা কি দিচ্ছে সেই অনুযায়ী আমরা ম্যানুয়ালি টাইপ করব। তো আমি এখানে আমার 50% দিলাম। তো এগুলো আমি এখন ম্যানুয়ালি করছি, কিন্তু আমরা যখন এক্স্যাক্ট কোনো পেপার ওয়ার্ক থাকবে আমরা সেই অনুযায়ী এটা ক্যালকুলেট করতে পারি। তো এবার আমরা এন্টার মারব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ডিএটা বেরিয়ে এসছে। তো আমার এখানে ডিএটা বেরিয়ে এসছে। তো আমরা এখানে জানি ড্র্যাগ হ্যান্ডেল বা ফিল হ্যান্ডেল যেটাকে বলি আমরা, সেটার ইউজ দেখবো এবার আমরা। তো আগের ভিডিওতে যেমন আমরা দেখেছিলাম স্টুডেন্ট ডিটেলসে আমরা ফিল হ্যান্ডেল দিয়ে নিচের রেকর্ডগুলো উইথাউট ফর্মুলা অ্যাপ্লাইং করে সাম অ্যাভারেজ ও পার্সেন্টেজ বার করেছিলাম। তো আমরা এমপ্লয়ি ডিটেলসের ক্ষেত্রে বা এমপ্লয়ি রেকর্ডের ক্ষেত্রেও এটা করব, যে ফিল হ্যান্ডেল ইউজ করব, এবং বাকি জে দাস, পি মিশ্রা, ই সেন এবং এম দত্ত এদের ডিএটা ক্যালকুলেট করব। তো এগুলো ছিল, কিন্তু আমরা যদি দেখি বা যেহেতু আমরা প্রথম সেলটার উপর ফর্মুলা ক্লিক করেছি এবং নিচের সেলগুলো ড্র্যাগ হ্যান্ডেল বা ফিল হ্যান্ডেল দিয়ে আমরা ফিল করেছি, তো সেহেতু আমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে নিচের সেলগুলোয় কি ফর্মুলা রয়েছে বা কী ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ডবল ক্লিক করে দেখতে পারি। তো আমরা এখানে যে কোনো সেলের উপর ডবল ক্লিক করলেই যে সেলে ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে সেটা দেখাবে। তো এখানেও দেখাচ্ছে যে সেম ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, জাস্ট সেল নাম্বারটা চেঞ্জ হয়েছে। তো এরপর আমরা টিএ ক্যালকুলেট করব। তো টিওর ক্ষেত্রেও সেম, সবার প্রথমে আমরা ইকুয়ালস টু দেবো, তারপর বেসিক সেল মানে আমাদের C2 সিলেক্ট করব, এবং ইনটু দ্য নাম্বার অফ পার্সেন্টেজ। তো আমি এখানে টিএ 30% দিলাম, দিয়ে এন্টার। তো এখানে আমাদের টিএটাও বেরিয়ে এলো। তো
অ্যাজ লাইক প্রিভিয়াস সেল আমরা ফিল হ্যান্ডেল দিয়ে টিএটাও ড্র্যাগ করব এবং এরপর আমরা চলে আসি এইচআরএ এর ওপর। তো এইচআরএও সেমই, সবার প্রথমে ইকুয়ালস টু দিতে হবে এবং C2 মানে আমাদের বেসিক সেলটা সিলেক্ট করতে হবে এবং এর সাথে ইনটু করে আমি এখানে আমার ম্যানুয়ালি 50% দিলাম এবং দেখলাম যে এখানে আমাদের এইচআরএ বেরিয়ে গেল এবং এটা আমরা ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করে দেবো। তো এখানেও সেম, আমরা ফর্মুলা দেখতে চাইলে কোনো সেলের উপর ডবল ক্লিক করলেই হবে। তো এরপর আমরা চলে আসি পিএফ। তো আমরা যদি পিএফ ক্যালকুলেট করি তো এখানে ইকুয়ালস টু দেব এবং বেসিক সেলে C2 সিলেক্ট করে ইনটু দিয়ে 10% অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট বা পেপার ওয়ার্ক আমরা দিতে পারি। তো এটা আমাদের পিএফ বেরোলো। তো এরপর আমরা বার করব আমাদের আইটি। তো আইটি বার করার জন্য সবার প্রথমে আমাদেরকে বেসিক স্যালারি C2 সিলেক্ট করতে হবে এবং ইনটু দিয়ে যত পার্সেন্ট আমরা আইটি দিতে চাই বা কোম্পানি দেয় সেই অনুযায়ী আমরা মাল্টিপ্লাই করে নেব। তো এটা ছিল আমাদের আইটি। এবার আমরা গ্রস ক্যালকুলেশনের জন্য কি করব? গ্রস ক্যালকুলেশনের জন্য আমরা প্রথমে ইকুয়ালস টু দেবো, তারপর আমাদের সাম বলে একটা ফাংশন আছে এক্সেলে, সাম বলে একটি ফাংশন আছে এক্সেলে। সাম, মিন, ম্যাক্স, অ্যাভারেজ এগুলো আমাদের এক্সেলে অ্যারিথমেটিক অপারেশন অপারেট করে। এগুলো দিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, লাইক মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, অ্যাভারেজ এগুলো। তো গ্রস হলো সাম এবং সামের ভিতরে আমাদের রেঞ্জ সিলেকশন করতে হবে, মানে আমাদের বেসিকটা নিতে হবে এবং বেসিক থেকে এইচআরএ অবধি টোটাল সিলেক্ট করতে হবে। এই সিলেক্টেড সেলসগুলোকে সিলেক্টেড সেলগুলো আমাদের এখানে সিলেক্ট হয়েছে এবং এগুলোকে রেঞ্জ সিলেক্ট বলা হয়। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। তো সাম ফাংশনের ভিতর আমাদের আর্গুমেন্ট গেছে এখানে দুটো, যেগুলো আমাদের সেল রেঞ্জ, যেটা বেসিক থেকে এইচআরএ অবধি টোটাল যে সেলগুলোর ভ্যালু রয়েছে সেগুলো সাম হয়ে আমাদের গ্রসে অ্যাড হবে। তো আমাদের গ্রস বেরোলো এখানে, এটা বেসিক ডিএ টিএ এইচআরএ সামটা বেরোলো এখানে গ্রসে, যেটাতে আমরা রেঞ্জ সিলেক্ট করেছিলাম। তো এখানে আমরা আমাদের গ্রসের যে টোটালটা এটা বার করে নিয়েছি। এবার আমরা যেমন আগের সেলগুলোতে বা আগের কলমগুলোতে, আগের ফিল্ডগুলোতে ড্র্যাগ করেছি, ড্র্যাগ করে নিচের যে দাস, পি মিশ্রা, ই সেন এদের রেকর্ডগুলো ফিল হ্যান্ডেল দিয়ে ফিল করেছিলাম। তো এখানেও সেরকম করে নেব। তো এখানে আমরা ফিল হ্যান্ডেল দিয়ে বাকি চারটে রেকর্ডের গ্রস ক্যালকুলেট করে নিয়েছি। তো এটা ছিল আমাদের এমপ্লয় টেবিলস বা এমপ্লয় ডেটা, যার উপর আমরা ডেটা অ্যানালাইজেশন এবং ক্যালকুলেশন করলাম। তো আরও ইউজফুল এবং ফিচার্সফুল মাইক্রোসফট অফিস এক্সেল ভিডিওর জন্য আমাদের পেজ ফলো করুন। থ্যাংক ইউ।